যদি আপনার মনে হয় গবেষকরা অনেক ভালো মানুষ হয়ে থাকে, ওনারা পৃথিবীর মানুষের জন্য অনেক ভালো ভালো আবিষ্কার করে মানুষের অনেক সেবা করেছে আর তারা কোনো মানুষেরই ক্ষতি করেনি এসব আবিষ্কারের জন্য, তাহলে হয়তো এখনও আপনি ইউনিট 731-এর ব্যাপারে জানেন না। এটা এমন এক ভয়ঙ্কর গবেষণা গ্রুপ ছিল একদল গবেষকদের, যারা মানুষের সাথে এমন এমন এক্সপেরিমেন্ট করেছিল যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে একদম। অনেক দিন ধরে মানুষকে পানি না দিয়ে তৃষ্ণার্ত রাখা হতো শুধুমাত্র এটা দেখার জন্য যে তারা পানি ছাড়া ঠিক কতদিন জীবিত থাকতে পারে। অজ্ঞান না করে মানুষের শরীর টুকরো টুকরো করে ফেলতো শুধু এটাই দেখার জন্য যে মানুষ আসলে কতটুকু ব্যথা সহ্য করতে পারে। অনেক অনেক দিন পর্যন্ত মানুষকে না ঘুমিয়ে রাখা, কাপড় ছাড়া উলঙ্গ করে বরফের এলাকায় পাঠিয়ে দেওয়া আর তাদের বানানো আজব আজব ওষুধ আর বিষ তাদের উপর টেস্ট করা, এসবই করা হতো ইউনিট 731-এর ছোট ছোট এক্সপেরিমেন্ট করার জন্য। এখন প্রশ্ন হলো যে তারা এসব কেনই বা করতো? এমনকি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট ছিল যে যার সামনে মানুষের জীবনের ভ্যালু ছিল একদম শূন্য। আর হাজার হাজার মানুষের জান নেওয়ার পর আজকের জামানায় এই ইউনিট 731-এর বিজ্ঞানীরা কোথায়? 1935 প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান আর আমেরিকার তুমুল যুদ্ধ চলছিল। তখন জাপান সিদ্ধান্ত নিল যে তারা একটি নিউক্লিয়ার বিস্ফোরক বানাবে। উদ্দেশ্য আমেরিকার থেকে তারা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে। এর জন্য জাপান সরকার গবেষকদের একটি দল তৈরি করে আর তাদের একটি মিশন দেয় যে এমন এক ভয়ঙ্কর হাতিয়ার বানাও যেটা পুরো একটা দেশ ধ্বংস করার ক্ষমতা রাখে। আর এখান থেকে যাত্রা শুরু হয় ইউনিট 731-এর। সে সময় কারো কল্পনাতেও ছিল না যে একটা ভয়ঙ্কর অস্ত্র বানানোর জন্য কত ভয়ানক সব এক্সপেরিমেন্ট হবে আর কত হাজার হাজার মানুষকে তাদের জানের কুরবানি দিতে হবে। জাপানের হারবিন নামের একটি জায়গায় তাদের হেডকোয়ার্টার বানানো হয় আর অনেক মাস ধরে গবেষকরা মিলে দুনিয়ার ভয়ঙ্কর সব অস্ত্র আর বিষাক্ত কেমিক্যাল তৈরি করে। এখন এইসব এক্সপেরিমেন্ট কারো উপর তো অ্যাপ্লাই করতেই হবে। এর জন্য তারা যুদ্ধে আটক কয়েদিদের টার্গেট করে। কয়েদিদের ওপর এমন এমন বিষাক্ত কেমিক্যাল আর গ্যাস ছাড়া হতো যে যা একবার তাদের নিঃশ্বাসে গেলে রক্তবমি হতো আর তারা এক অসহ্যকর মৃত্যুর দিকে ধীরে ধীরে পতিত হতো। এটা তো সবে শুরু ছিল, দিনে দিনে তাদের এসবে খুব মজা লাগতে শুরু করলো। এই কয়েক মাসে তারা এতটাই পাষাণ হয়ে উঠেছিল যে সামনের দিনগুলোতে তারা এমন এমন কাজ করেছিল যা শুনেই আপনার লোম দাঁড়িয়ে যাবে। হাতিয়ার আর কেমিক্যালের পর এখন তারা তাদের ছোটোখাটো এক্সপেরিমেন্টের জন্য দিনে 20 থেকে 30 জন মানুষকে হত্যা করে। যেমন একজন মাকে তার বাচ্চার সাথে এক গ্লাস চেম্বারে বন্ধ করে তার ভেতর বিষাক্ত গ্যাস ছেড়ে দিত শুধু এটাই দেখার জন্য যে মানুষের মরতে কত সময় লাগে। এক লোককে বেহুশ না করেই শরীরের বিভিন্ন অঙ্গ কেটে টুকরো টুকরো করা হয়েছিল শুধু এটা দেখার জন্য যে মানুষ কতটুকু ব্যথা সহ্য করতে পারে। অনেকজন মানুষকে লাইনে দাঁড় করিয়ে তাদের উপর গুলি করা হতো। এরপর তাদের মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে তাদের বেহুশ না করে তাদের শরীর চিরে দেখা হতো যে গুলি লাগার পর মানুষের শরীরে কি কি পরিবর্তন ঘটে। এ তো কিছুই না, এরা এমন এমন এক্সপেরিমেন্ট করেছিল যার ব্যাপারে আমি বলতেও পারছি না, কারণ ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসতে পারে। আচ্ছা, এখন কি আপনাদের মনে প্রশ্ন আসছে না যে আজ সেসব গবেষকরা কোথায়, কি অবস্থায় আছে, আর ইউনিট 731 কি আজও আছে? তো জবাব হলো সেসব গবেষকদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ার পরিবর্তে তাদের উল্টো অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল, কারণ তারা এত অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করে এমন এমন রোগের চিকিৎসা আবিষ্কার করেছে যে যা পুরো দুনিয়ায় আজ ব্যবহার করা হয়ে থাকে। সত্য আসলে এটাই যে আজও পুরো দুনিয়ায় সব গভর্নমেন্ট নিজেদের জনগণের ওপর ছোটোখাটো এক্সপেরিমেন্ট করে বেড়াচ্ছে যাতে জনগণের মন দেশে চলা বড় বড় সমস্যা থেকে দূরে সরে গিয়ে অন্যদিকে চলে যায়। হঠাৎ করে কোনো ভাইরাস ছড়িয়ে পড়া, খাওয়া দাওয়ার জিনিস হঠাৎ পুরো দেশ থেকে গায়েব হয়ে যাওয়া কিংবা হঠাৎ বাজার মূল্য বৃদ্ধি, এগুলো কি কোনো এক্সপেরিমেন্টের অংশ নয় তো? যাই হোক, আজ এ পর্যন্তই। আই হোপ আপনাদের এই ভিডিওটি আজকে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।